হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অড়হর ডাল দিয়ে ঝিঙের রেসিপি বানাবো। এতটাই টেস্টি না, একবার বানালে বারে বারে কিন্তু আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি 1 বাটি পরিমাণ অড়হর ডাল নিয়েছি। এটা শুকনো অবস্থাতে একটু রোস্ট করে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর 1 বাটি ডাল, অড়হর ডাল দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে একটু নাড়াচাড়া করেছি। খুব বেশি ভাজতে হবে না। যখন একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝবেন যে ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আমি এটাকে সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। জলটা ফুটতে দিয়েছি আর ভাজা অড়হর ডালটা আমি ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল দিয়ে, মানে জল চেঞ্জ করে করে আমি এটাকে ধুয়ে নেব। অনেক ধুলো লেগে থাকে, ইমপিউরিটিস থাকে। এই ধুয়ে নিলে পরে ডালটা বেশ পরিষ্কার হয়ে যাবে। বেশ গরম আছে বলে আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এবার জলটা ফুটতে শুরু করেছে, কড়াইয়ের জলটা। এর ভেতর 1/2 টেবিল চামচ মতো লবণ দিলাম আর 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। বেশ ফুটতে শুরু করেছে যখন, তখন আমি জল ঝরিয়ে রাখা ডালটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। অতি সাধারণ উপকরণ দিয়েই তৈরি হবে, কিন্তু টেস্ট হবে একেবারে অসাধারণ। এই ডাল খাওয়ার পর আপনাদের মনে হবে, আগে কেন জানতাম না এই ডালের রেসিপিটা এতটাই টেস্টি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। এবার এখানে আমি প্রায় 700 থেকে 750 গ্রাম মতন ঝিঙে রয়েছে। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ঝিঙেটাকে। এবার ঝিঙের বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর ঝিঙের গায়ের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা রেখে দেবো। পুরোটা কাটলে পরে কিন্তু ঝিঙেটা বেশ নরম হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। এবার ঝিঙেটাকে আমি দেখুন কীভাবে কাটছি, একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও হয়নি আর খুব বেশি ছোটও হবে না। এইভাবে পুরো ঝিঙেটাই আমি কেটে নিলাম। আপনারা তো অড়হর ডালে নানান রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে ঝিঙে দিয়ে বানিয়ে খান। দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি আজকে পেঁয়াজ দিয়ে করব। আপনারা যদি মনে করেন নিরামিষভাবে করবেন তাও করতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিলাম। 5-6 মিনিট হয়ে গেছে, ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার একটু চেক করে দেখে নিচ্ছি, ডালটা বেশ নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে এটাকে সরিয়ে রাখছি, ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হিং। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। সুন্দর একটা হিঙের গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচোনোটা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। 1/2 টেবিল চামচ মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিনিট খানেক এভাবে নাড়াচাড়া করে নেব। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি ডাল সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলেই কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে।
এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন অল্প তেলে রান্না করবেন তখন জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে মিনিট 2 এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটা দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। মশলার গা থেকে তেলও বেরোতে শুরু করেছে। এবার কেটে রাখা ঝিঙেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। লুচি, রুটি, পরোটা, ভাত যার সাথেই খাবেন একেবারে জমে যাবে। খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন এর টেস্টটা যে এত দুর্দান্ত, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম মিনিট 2 জন্যে। দেখুন ঝিঙের গা থেকে কিন্তু অনেকটা জল বেরোতে শুরু করেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙের কাঁচা ভাবটা যেন চলে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে রান্না করে নেব। ঝিঙেটা এখনও কিন্তু বেশ শক্তই আছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 80% সেদ্ধ করা অড়হর ডালটা। পুরো ডালটাই আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কোনো ঝামেলাই নেই। আর এই ডালের রেসিপিটা এতটাই টেস্টি না, একবার যদি বানিয়ে খান বারে বারে মনে হবে যে এই ডালটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। টেস্ট করে মনে হলো একটু লবণ লাগবে, হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম, হাফ টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগবে। কাঁচা পাকা কতগুলো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার তো দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে আজকে আমি একটু মাখো মাখো করতে চাইছি, তাই জলের পরিমাণটা খুব একটা বেশি দিলাম না। এবার ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে, 1/4 টেবিল চামচ মতো হিংও এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাতে ডলে খানিকটা কসুরি মেথি। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। 1 টেবিল চামচ মতন গাওয়া ঘিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এইবার ডালটাও প্রায় মিনিট 6-7 হয়ে গেছে রান্না করছি। এবার তরকাটা এর ভেতরে দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কোনো ঝামেলাই নেই রান্নাতে। কিন্তু একবার যদি পরিবারের সকলকে খাওয়ান না, বারে বারে কিন্তু আপনাকে এই ডালটা বানিয়ে খাওয়াতে হবে। সবাই এত রিকোয়েস্ট করবে, এতটাই টেস্টি না, সবাই খেতে চাইবে ডালটা। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমি এবার একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বানিয়ে ফেলুন এই ডালটা, ঝিঙে দিয়ে অড়হর ডালটা বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন সবাই কিন্তু দারুণ খুশি হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।